বৃষ্টি হচ্ছে অনেক আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো শুরুতে দেখতে পেলেন যে আমি বৃষ্টির ফুটেজ নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে সকাল 11টা সাড়ে 11টার দিকে রহমতের বৃষ্টি হয়। তো ঈদের মধ্যে থেকে তো প্রচণ্ড গরম ছিল, তো এই কয়েকদিন একদিনও বৃষ্টি হয়নি, অন্য অন্য জায়গায় বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এদিকে আজকেই বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি। তো আমি একটু ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে একটু ফুটেজ নিলাম, তারপরে এই পাশে বেলকনির এই সাইডে চলে আসলাম। বেলকনির পাশে যে একটা পুকুর আছে, তো পুকুরের মধ্যে বৃষ্টি পড়ছিল আর আমি সেটার একটু ফুটেজ নিচ্ছিলাম। তো আমার মতো কে কে বৃষ্টি পছন্দ করেন কমেন্টসে জানাতে পারেন। আর আমি ছোটোবেলায় কী করতাম, যে বৃষ্টি আসলে বারান্দা দাঁড়িয়ে একবার হাত একবার পা মেলে দিতাম, আর বৃষ্টিটা মানে পড়তো গায়ে, তখন খুব ভালো লাগতো। আর এদিকে মা আমাকে খুব বকতো যে ঠান্ডা লেগে যাবে, অসুখ হবে। আর কে শোনে কার কথা? তো বৃষ্টি দেখে সেটাই আমি মনে মনে ভাবছিলাম আর মায়ের সেই কথাগুলো মিস করছিলাম। তো যাই হোক, দেখলেন যে কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। যতটুকু ফুটেজ নেওয়ার আমি তো এদিকে নিয়ে আপনাদের দেখালাম, দূর থেকে নিছি, তাও দেখুন বৃষ্টিটা কিন্তু দেখা যাচ্ছিল। আর এদিকে বৃষ্টি দেখে আমার একটু পরোটা খেতে ইচ্ছে করছিল। তো পরোটা খাবো কি দিয়ে, তখন একটু লাচ্চাও বানাবো ভাবছি দুধে ভিজিয়ে। তো এদিকে একটু কাজু বাদাম, কাঠবাদাম আর চীনা বাদাম নিয়ে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে আর এদিকে হচ্ছে দুধটা জাল করে নিচ্ছি, গরুর দুধ, এটা দিয়ে আমি রান্নাটা করব, দুধ লাচ্চা সেমাই বানাবো আর কি। তো এদিকে দুধটা জাল করে নিচ্ছি। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্রতিদিনের মতো আজকে রিকোয়েস্ট করব, প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছিলাম। তো দুধ যখন বলক হবে তখন ঠান্ডা করে চিনি দিয়ে দেবো, তারপরে একটু ঠান্ডা করে নিয়ে ওর ভিতরে সেমাই দেবো, মানে লাচ্চাটা দেবো আর কি। আর খুব একটা মিষ্টি আমরা ওভাবে খাই না, তো হঠাৎ একটু খেতে ইচ্ছে করে, আর একদিন রান্না করলে 4-5 দিন ফ্রিজে থাকে। তো এদিকে আমার দুধটা কিন্তু নামিয়ে নিয়েছি, জাল হয়ে গেছে, আর ওর ভিতরে আমি চিনি দিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে কিন্তু দিয়েছিলাম তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ, সেটা কিন্তু বলতে ভুলে গেছি, আর দেখানো হয়নি আর কি। তো এখন এই যে আমি লাচ্চাগুলো এদিকে দিয়ে দিচ্ছি। তো এদের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে জর্দা সেমাইয়ের রেসিপিটা দেখিয়েছিলাম, আর আজকে ওভাবে আমি শেয়ার করতেছি না। তো এখন এই যে আমি সব একে একে বাদামগুলো দিয়ে দিব। আর এখানে আমি কিশমিশ নিতে একদমই ভুলে গেছিলাম। কিশমিশ কিন্তু আমার ফ্রিজে নর্মালি আমি রেখেছি, কিন্তু আমার মনে ছিল না। তো আমার কিন্তু লাচ্চা সেমাইটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর এই সময় কিন্তু কারেন্ট ছিল না, এই জন্য কিন্তু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, একটু কালো কালো দেখাচ্ছে, মানে যেহেতু বৃষ্টি হচ্ছিল সকাল থেকে মেঘ আর অন্ধকার হয়েছে, এই জন্য কারেন্টটা ছিল না। আর এদিকে দেখুন আমার লাচ্চা সেমাইটা রেডি হয়ে গেছে, দুধে ভেজানো। আর কার কার এলাকায় এরকম মেঘ দেখলে কারেন্ট টান দেয়, মানে কারেন্ট থাকে না, তো কমেন্টসে জানাতে পারেন। আর এদিকে আমি পরোটা ভেজে নিচ্ছি। তো পরোটা রুটি আমার খুব একটা বানানো হয় না, খাওয়া হয় না, খুব কমই বানাই। তো অনেক দিন পরে আসলে ইচ্ছে করলো, তাই বানিয়ে নিচ্ছিলাম আর কি। তো বেশি বানাচ্ছি না, মাত্র 4টা পরোটা বানাবো, আর একদম ছোট করেই সাইজ করে নিয়েছি আর কি।
তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এদিকে হচ্ছে আবার আরেকটা ভাজবো। তো আমি আমার পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি, কারণ তাদের জন্য আমি একটু একটু করে ইউটিউব প্ল্যাটফর্মে এগোতে পারছি। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে, কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। আমিও আপনাদের ভিডিও দেখব, ফুল ওয়াচ করব এবং আপনাদের অ্যাক্টিভ বন্ধু হয়ে থেকে যাব ইনশাল্লাহ। এদিকে আমার পরোটাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা হচ্ছে যে পরের দিন সকালের ভিডিও। তো সকালের নাস্তার জন্য এদিকে আমি একটু পুঁই ফল ভাজি করে নেব। তো অনেক দিন পরে পুঁই ফলটা খাচ্ছি, শীতের মধ্যে খেয়েছি, এর ভিতরে আর কেনা হয়নি। তো এখন পুঁই ফলটা ভাজি করার জন্য এই তো কড়াইতে আমি পেঁয়াজ, জিরা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার আপুদের ভাইয়াদের উদ্দেশ্য বলে আমি আসলে দুইটা ফোন থেকে সবার ভিডিও দেখি, আর অনেকটা কষ্ট হয়ে যায়। জানি যে আমরা কিছু কিছু সময় কিন্তু একেবারে ফোন নিয়ে বসে থেকে ভিডিও দেখা সম্ভব হয় না, কিন্তু কিছুটা খেয়াল করতে হয়। আমরা কিন্তু খেয়াল করি, কারণ কিছুটা খেয়াল না করলে, ভিডিও না দেখলে কিন্তু সে অনুযায়ী কমেন্ট করা যায় না। শুধু সুন্দর হয়েছে, ভালো হয়েছে এই কমেন্টটা বারবার করলে কিন্তু স্প্যাম হিসেবে ধরবে ইউটিউব। এর জন্য আমরা কিছু সময় যদি সময় নাও পাই, কাজের ক্ষেত্রে হয়তো 2-4 জনের ভিডিও দেখা যাচ্ছে যে সময় হচ্ছে না সেভাবে দেখার, তো শেষেরটুকু অতটা আপনারা দেখবেন, দেখে সে অনুযায়ী সেই ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন, বা সামনেরটুকু দেখবেন বা মধ্যেখানে দেখবেন। এভাবে যে একটু হলেও দেখে কিন্তু কমেন্ট করতে হবে। শুধু ভালো হয়েছে, সুন্দর হয়েছে করলে কিন্তু এটা আসলে আপনারা মনে করতেছেন যে আমি তাড়াহুড়ো করে একটা কমেন্ট করে গেলাম, হয়ে গেল, কিন্তু না, এটা আপনার চ্যানেলের জন্য ক্ষতি হবে। পরবর্তীতে কিন্তু আপনি বুঝতে পারবেন, এখন আপনি কিছুই বুঝতে পারবেন না, যতই ভিউ হোক আর যতই যা হোক। ইউটিউব আপনার সেই কমেন্টগুলোকে স্প্যাম হিসাবে নেবে, আর সেটা কিন্তু আপনার চ্যানেলের জন্য মারাত্মক ক্ষতি প্রভাব পড়বে আর কি। তো যাই হোক, আজকে কিন্তু আমি খুব নর্মালভাবে আস্তে ধীরে কথা বললাম। আসলে আজকে আমার কেমন যেন ভালো লাগছিল না যখন ভয়েসটা দিই তখন, এর জন্য আসলে কথার স্পিডটা অনেকটা স্লো হয়ে গেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই তো ভাজিটা দেখুন অনেকটা হয়ে আসছে, আর ভাজিটা অনেক লাল দেখাচ্ছে, কারণ পুঁই ফলটা অনেকটা পাকা ছিল, এজন্য লাল লাল হয়ে গেছে, আলুও লাল হয়ে গেছে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও আপনাদের একটু মনে করিয়ে দিই যে লাইক দিতে যদি ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকের তুলনায় কমেন্টস কিন্তু বেশি হয়। তো যাই হোক, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।